একজন বুড়া মানুষ চ্যাংরারা জিজ্ঞেস করছে, দাদা দাদা আপনার বয়স কত? উনি বলছে আমার বয়স 2 বছর। উনি বলছে বয়স কয় বছর? যেরকম কয় বছর? 2 বছর। ছেলেরা কয়, হারে চশমা চোখে দিয়া নাঠি বর করে আপনি হাঁটুন, দাঁত নাই চাফায়, হ্যাঁ চশমা দড়ি দিয়ে বাঁধছুন, বাঙ্গা ছাতি, আপনি কইন আমার বয়স 2 বছর। যে হ্যাঁ আমার বয়স 2 বছর। তে সন্ধ্যার সময় যাইও আমাকে বলতে। সন্ধ্যার সময় গেছে ছেলেরা 9 জন পোলাহান গেছে। কয়জন? যেরকম কয়জন? আপনারা একটু কোন মুরব্বীরা এখন কয়জন? 9 জন পোলাহান গেছে। তে কোন তেলে দাদা আপনি কইলেন আপনার বয়স মাত্র 2 বছর। বুড়াই তো মানে কান্দা আরম্ভ করছে হে রহম। আবার বুড়াকে মধ্যে গেল নরসরা। না না, এরকম নিয়ম না। আসলে কোরআন শরীফ হাদিস শরীফ শুনতে গেলে খুব গভীরভাবে শুনতে হবে, তবে তো রহমত হবে। তে বুড়াই মানে কান্দা আরম্ভ করছে। আরে জয়ীব বুড়া, কি হয়েছে কান্দেন কে? যে তোমরা জিজ্ঞাসা করছো আমার বয়স কত, আমি কইলাম 2 বছর। তা আমার দাঁত পড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, চশমায় কাম করে না, মানজা আমি সোজা রাখতে পারি না, লাঠি ভর করে হাঁটি। আমি বললাম আমার বয়স 2 বছর। এ মুসলমান বন্ধু, হে আমার নাতি ভাইয়ের আগে, আমাদের এই মহল্লার মধ্যে 2 বছর আগে একজন বুজুর্গ মনে হয়েছিল, বড় বুজুর্গ আলেম সবাই ছিল গো। আয় আয় আয়, বড় বুজুর্গ মানুষ আসছিল গো। উনি কিছু আমলের কথা বললেন, আর উনি কিছু ওয়াজ নসিহত করলেন গো বন্ধু। আমার এত ভালো লাগলো, বিরাট ভালো লাগলো। বাপ রে বাপ, পছন্দ পছন্দের কথা কইল গো, এই রকম ভালো লাগলো আমার। সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ। এই রকম ভালো আমার লাগলো। বা শেষে উনি দোয়া করলেন, দোয়ার মধ্যে সবার পড়ায় মানুষ কানলো, আমিও কানলাম। উনি যেভাবে বয়ান করলো, যেভাবে আমলের কথা বললো, আমি সেই দিন থেকে সেই আমলগুলা করতেছি। যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ মুসলমান মুরব্বীরা, সেই দিন থেকে সেই আমল করতেছি গো বন্ধু। সেই আমল করে 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 এখন আমি দেখতেছি আগের জীবন যে আমার চলে গেল, সেটা মানুষ করলে আমার যায় না। আমি মানুষের কাম করি নাই, আমি নবীর উম্মতের কাম করি না গো। মনে যা ধরছে তাই আমি করছি, ইসলামের মতে কামগুলো আমি করি নাই, যার জন্য আগের বয়স আমি একবারে বাদ দিয়ে দিছি ভাই। সুবহানাল্লাহ বলেন। ওই যে মুখ সরাই না, সুবহানাল্লাহ বলতে মুখটা সরাইবো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। হে আমার মুসলমান যুবক ছেলেরা, আমার মুরব্বীরা গো, 2 বছর আগে আমাদের মহল্লার মধ্যে যে বুজুর্গটা আইল, বড় ঢকের মানুষ, ভালো মানুষ, যত বয়ান করলেন, আমলের কথা বললেন, আমি সেইভাবে আমল করতেছি। এখন আমি সে দেখি আগের জীবন আমার মানুষ কোলে যায় না। এই জন্যেই আমি বলছি আমার বয়স মাত্র 2 বছর। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আজকে যদি নিয়ত করতে পারে, যা আমার হয়ে গেল জীবন, যে পার হয়ে গেল, সামনে যে কদিন আমি থাকবো, আমি আল্লাহর বিধান মতে, নবীজির তরিকা মতে জীবন চালাবো ভাই। এমন তো কোনো কথা না খালি মানুষ বুড়া হলে মরবো, তার তো কোনো কথা না। জুয়ান মানুষ তো মারা যায়, যায় না নাই? কথা কান যায় না নাই? এই যে আজকে আলতাম মারা গেল, এই রকম তাগড়া ছেলে, ভারী স্বাস্থ্য আদি ভালো, এই
হুনাফারার আলতাপ খুব রাজনীতি কংগ্রেজি করতো, মারা গেল হার্ট অ্যাটাক হইয়া। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরাই আমার, আল্লাহ নবী বলতেছেন কোন মানুষ যদি 5টা কাম করে ভাই, কয়টা যেরকম কয়টা 5টা কাম। 1 নম্বর ওয়াক্তে সালাত, 1 নম্বরে নামাজ আমার আল্লাহ পাকের হুকুম। নামাজ কার হুকুম ভাই? যেরকম কার হুকুম? আল্লাহ পাকের হুকুম নামাজ। আল্লাহ পাকের হুকুম নামাজ। এই নামাজ যাহারা পড়বে, নামাজ ঠিকভাবে যারা আদায় করবে ভাই, আল্লাহর হুকুম মনে করিয়া যারা নামাজ আদায় করবে, ওই মানুষগুলাকেই আল্লাহ পাক দুনিয়াতে আরামে আইসে রাখবে, আখিরাতে তারা জান্নাতবাসী হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ, খুব যেরকম সুবহানাল্লাহ। আরে ভাই মস্ত বিপদে বললাম যে আমরা কোন একটু করে কন্যাকে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। যারা বারবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ বলেন তুই যে আমার পবিত্রতা ঘোষণা করস, আমি আল্লাহ তোকেও পবিত্র করিয়া দেব। তুই আবার এনে আইস, ওই এনে আইস আবার, বাবা রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সমানে জোরে কন, জোরে কন, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ মুসলমান বন্ধু, আল্লাহর এক বান্দা তার ঘোড়া উটটা হারিয়ে গেল গো ভাই। আমি অন্য মাত্র আধা ঘন্টার সময় আমাকে দিছে বন্ধুরা, এই আধা ঘন্টার মধ্যে আমি কথা শেষ করে দেব ভাই। তার উটটা হারিয়ে গেছে বন্ধু, বিরাট বড় বুজুর্গ মানুষ, উটটা হারিয়ে গেছে। তার যেমন আমাকে গরু হারিয়ে যায়, ওই জমানার মানুষে উট পালতো, দুম্বা পালতো, তো উটটা হারিয়ে গেল, দুম্বাটা হারিয়ে গেল। আমরা কই আমাকে গরু হারিয়ে গেছে, গাই হারিয়ে গেছে, হাড় বাছর হারিয়ে গেছে, বলদা হারিয়ে গেছে। ওই দেশের মানুষে বলতো আমাকে উটটা হারিয়ে গেছে ভাই। বুঝতেছুন? শুনতাছুন কি? শুনতাছুন না? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনারা জুড়ে কইলে ফাঁকে কইলে বুঝবো না মানুষও না আছে, আমরাও যাই না, ভিতরে শোনা যায় তো আল্লাহ দিলে। আচ্ছা হবে ইনশাআল্লাহ। দেশবাসী মুসলমান বন্ধু, ওটটা হারিয়ে গেল। ওটটা হারাইলো যে মালিকে তালাশ করতেছে, মালিক বড় বুজুর্গ মানুষ, তালাশ করতেছে দেশ গ্রামের মধ্যে, তালাশ করতে করতে তার বাদে বাগানের মধ্যে তালাশ করবার নিকে গেছে। সারা বাগান করছে ভাই, কোনো বাগানের মধ্যে উট পাওয়া গেল না। ঘুরতে 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 উত্তর আফগানিস্তান, ওই উত্তর আফগানিস্তানে বলক শহর নামে এক শহর আছে, একটা মস্ত বড় গ্রাম আছে। যেমন আমাকে গ্রামের নাম বাগুদি, ওই গ্রামের নাম বেশিমারি, ওই গ্রামের নাম ডেবরাদি। আমাদের যেমন বরপাটা জেলা, তার বাদে বঙ্গাইগাঁও জেলা, তার বাদে কামরূপ জেলা, নলবাড়ি জেলা। এইভাবে ওই উত্তর আফগানিস্তানে বলক শহর নামে এক গ্রাম আছে, বলে বিরাট বড় গ্রাম। এ মুসলমান বন্ধু, ওই বলক শহরে একজন বিরাট বড় বাদশা ছিল গো, তার নাম হলো ইব্রাহিম বিন আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি। দেশবাসী বন্ধু, 11 তালার উপরে ইব্রাহিম বিন আদহাম বলখি থাকতো। তলে থেকে 11 নম্বর তালায় থাকতো। কয় নম্বর তালায়? যেরকম কয় নম্বর? 11 নম্বর। মনে রাখবেন, এই জন্য আপনি জিজ্ঞাসা করি আপনার কাছে।
11 নম্বর তলায় থাকতো ভাই। বিরাট মিলিটারি পাহারাদার আছে, ঘরের বিল্ডিং এর চতুর্পাশে, রাজদরবারের চতুর্পাশে বড় বড় মিলিটারি আছে। এই আল্লাহর বান্দা বিরাট বড় বুজুর্গ মানুষ ওই 11 নম্বর তালার মধ্যে ওইটা খরম পাই দিয়া লাহে 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 খটর খটর করে হাঁটতেছে বন্ধ। বাদশাহ বলেন কেরা রে, ছাদের উপরে টকটক করে হাঁটে কেরা রে, কেরা কেরা হাঁটন দেয়া। উনি বলছেন আমি হজরত ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি। হারে তুমি 11 তলার উপরে কেমবে উঠলা? আপনি মিলিটারি আছে, পহরা আছে, তারা না করলো না? যে দেখে আমার দেখছে কিন্তু না কেউ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেউ না করে নাই, জোরে কান সুবহানাল্লাহ। কেউ তো না করে না, অসীন মানুষ উঠলো বিল্ডিং এর ওই সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে, কেউ না করে নাই। এ মুসলমান বন্ধু, বাদশাহ ইব্রাহিম আদাহাম বলকি বলতেছেন তুমি কেন এখানে খরম পাই দিয়ে হাঁটতেছ? উনি বলছেন আমার একটা উট হারিয়ে গেছে গো, সারা দেশ তালাশ করছি আমি পাই না, এই যে বাগান তালাশ করছি আমি পাই না, টাউন বন্দর গ্রামগঞ্জ তালাশ করছি আমি পাই না, কিন্তু আমি দেখলাম বাদশার ছাদের উপরে আমার উট গেছে। না না, এই জন্য বিরসিবাটা নিগাইলাম। না রে তাকবীর। হ্যাঁ, বল খেলা দেখতে গেলে খুব গোল গোল, খুব বলিও মহেশম রেহেনে জুরকান নারে তাকবীর। দেশবাসী মুসলমান বন্ধু ভাইয়েরা আমার, উনি কইতেছে এই হালার পাগল জানি কনকার, এই 11 নম্বর তালার উপরে উঠ পাওয়া যায়, উঠ কেম বাইফো, তুমি পাগল না? এটা পাগল? হ্যাঁ, 11 নম্বর তালার উপরে কেমনে করে উঠ পাসবো ভাই? হুজুরে বলছে আমি পাগল না, তুমি আল্লাহর বান্দা পাগল। যেরকম সুবহানাল্লাহ। এত বয়ান আর তাকে করণ লাগে নাই, এত বয়ান করে নাই, খালি বলছে আমি পাগল না তুমি পাগল। আরে আমারা পাগল কয়, আমি দেশের বাদশা কেরারে, যে আমি আপনার প্রজা ফুজাইল বিন আয়াজ, কেন আমি পাগল হইয়া গেলাম? কেমনে পাগল? এ বাদশা নামদার, 11 তলার উপরে যদি উটটা পাওয়া না যায় তাহলে মনে রাখবেন আমি গেলাম। যেভাবে আপনার সময় কাটাচ্ছে ভালো মন্দ খাইয়া, ভালো সিটের মধ্যে শুয়া থাইকা, ভালো কাপড় পিন্দিয়া ওই রংমহলে সময় দিতেছেন, এইভাবে যদি সময় পরে পার হয়ে যায় আখিরাতে আল্লাহ এবং আল্লাহর নবীরে আপনি পাবেন না। যেরকম সুবহানাল্লাহ। এই যে ফজরের টাইমে যারা কম্বল মুড়াতে শুয়ে থাকে, ফজরের টাইমে যারা ল্যাপ গাইতে শুয়ে থাকে, গরমের দিনে যারা ফজর টাইমে বন্ধ সকাল ফ্যানের তলে শুয়ে থাকে, ভাই জাগান না ভাই না, তাদের উপরেও এই নসিহত থাকবে বন্ধ। যদি এখানে আমার উটটা পাওয়া না যায় তাইলে যেইভাবে আপনি সময় পার করতেছেন গো, ওইভাবে সময় গেলে আখিরাতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবেন না ভাই। সুবহানাল্লাহ। কর্নেকশাল না, কর্নেকশাল না কে তারা? তাহলে জোরে খাও সুবহানাল্লাহ। কইতে ওটা কয়াতে উনি নাইমা এসে বললো, লাহে লাহে নাইমা এসে বললো, বাদশার জ্ঞানের মধ্যে হেদায়েতের ঝটকা লেগে গেল। জোরে খাও সুবহানাল্লাহ। আর বেশি ওয়াজ করার নাকি নাই, আমরা তো হেমবাই আমরা, এই যে মাইকে ডক করে আজান দেওয়া হয় হেমবাই, এই যে জামাতি মেহনত করা হয় হেমবাই আমরা। পোলা হাবেশ সাহেব হইল হেমবাই, পোলা হাবেশ সাহেব হয়ে গেল পাগড়ি পাইল, দেখুন গে বাপের দাড়ি নাই, গুরমুরা, হাতের চেরি বাড়ি বাড়ি,
পায়ের সেরে কোদালের ফুবাতো ভাই। আমি এক মুসল্লির কইছি আপনি এই পাড়ি কিনা বুগলা করে হালাইলেন, কই যে কে মানে পায়ের সেরি এত ভারী ভারী যে ওই নোক পড়ার আগে সেরির মানে গাঁথা হয়ে যায় যে পঞ্চগুলা বাড়ি বাড়ি কেতালার পশম এত বাড়ি বাড়ি চাইছে হাসন মানলে গড় খরণ যাব। হ্যাম ভাই আমরা হ্যাম ভাই, আমাকেও পরিবর্তন নাই। যত বড় বড় আইজ আজকে যাইছে বহুত বড় বুজুর্গ আলেম একজন আইছে আজকে, এরপরে আইতেছে উনি বহুত বড় বুজুর্গ। কিন্তু বাদশার জ্ঞানের মধ্যে হেদায়েতের ঝটকা লেগে গেল। যখন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ। কোন সবাই? হায়াতের মালিক যে আল্লাহ, মৃত্যুর মালিক সে আল্লাহ, দুনিয়ার মালিক যে আল্লাহ, কবরের মালিক সে আল্লাহ। লা ইলাহা আর জোরে লা ইলাহা। মুরব্বীরা জোরে কন, মুরব্বীরা জোরে কন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হে দেশবাসী বন্ধু ভাইরা আমার, বাদশার জ্ঞানের মধ্যে হেদায়েতের ঝটকা লেগে গেল। বাদশা লাহে করে দেশবাসী বন্ধু সিঁড়ির থেকে নাইমা আসিয়া বাড়িতে যায় নাই, তার দরবারে যায় নাই, ডাইরেক্ট মসজিদের মধ্যে বাদশা ঢুইকা পড়ল। নারে তাকবীর। এখন অনেক মানুষ আছে সবাই তারা আইফো না আহে নাই। সকালে জিজ্ঞেস করবো হুজুর মানুষ কিরকম হইছ, জিজ্ঞেস করবো হুজুর মানুষ কিরকম হইছ সবাই। এই একজন ভালো মানুষ কয় যে সবাই তো হয়ে গেল, রাত্রে মানুষ হইব না, কই থেকে মানুষ হইব? দেখেন যে প্যান্ডেল বইরে গেল, আলহামদুলিল্লাহ বলেন, অল্প খালি আছে, এটা আইতেছে মানুষ করে যোগা বলবো না কনছে দেখি কতক্ষণ বলবো না নাই বুগালকার মানুষ। হুজুর মানুষ কিরকম হইছ, আর কালেকশন কিরকম হইল? আমি যে তুমি কোন গেছিলে? দেশবাসী মুসলমান বন্ধু বাসায় বাড়িতে যাই নাই, ডাইরেক্ট মসজিদের মধ্যে ঢুইকা পড়ছে। যখন সুবহানাল্লাহ। এই তো শেষ করছি আমি, কথাটা শেষ হই প্রবর্তীকালে কাগজ আইতে বেনিয়েছে, কথাটা আমি শেষ করে ইনশাল্লাহ বসে যাবো গা এসে আপনার কথাটা জেহেনে আসবো। ডাইরেক্ট মসজিদে গেল, কনে গেল কন, আরো যখন কন গেল, জোরে কন কন গেল, এই মসজিদে এলো। গতি নাই রে গতি নাই রে গতি নাই, মসজিদ বিনে মুসলমানের গতি নাই। বলেন কথা ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক বলেন। দেশবাসী মুসলমান বন্ধু বাদশা যাবার মসজিদের মধ্যে ঢুকে বলল, ভাই এ মুসলমান বন্ধু, যতক্ষণ পর্যন্ত অজুখানায় অজু না করবে, মসজিদের যাই নামাজে যতক্ষণ পর্যন্ত বান্দা না বসবে গো, রমজান মাসের মধ্যে ইতিকাফ যারা না বসবে মানুষ, অতক্ষণ পর্যন্ত কোনো জান্নাতের খুশবু মুসলমান পাবে না ভাই। মসজিদের মধ্যে ঢুকা বলল, জোহরের নামাজ পড়লো, সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ। বিরাট বড় বাদশা
জোহরের নামাজ পড়ার পরে সব মানুষ গেল গা, উনি বসে আছে মসজিদের কোনায়। ওই যে উত্তর পশ্চিম কোনার মধ্যে বাদশা বসে আছে, উঠে না। যখন হাজতের দরকার পড়ে তখন ওইটা হাজত পুরা করে। আসরের নামাজে জামাতে পড়লো, আসরের নামাজ পড়ে বসে আছে, দেশবাসী মুসলমান উঠে না। তার বাদে মাগরিবের নামাজ জামাতে পড়ল গো। তার বাদে বন্ধুরা এশার নামাজ জামাতে পড়ার পরে উনি মসজিদের মধ্যে সব মানুষ গেল গো, উনি মসজিদে গুনে বাইরে হয় না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আচ্ছা জোরে সমানে কোনছে একবার সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আবার ফজরের টাইমে মানুষ গেছে, দেখে বাদশা বসে আছে। এইভাবে 7 দিন পার হয়ে গেল, বাদশা মসজিদে গুনে বাইরে না। মানুষের অন্তরে একটা রহম নাজেল হয়ে গেল গা। আল্লাহ মানুষের অন্তরে রহম নাজেল করে দিল। কেউ নিয়ে গেল 2টা আপেল, কেউ নিয়ে গেল খেজুর, কেউ কিছু নিয়ে গেল, যা নিয়ে দেয় তাই উনি খাইয়া মসজিদের মধ্যে বসে থাকে। মানুষ খালি ভিড়াভিড়ি করে, মানুষ খালি ওনাকে বলে রাজদরবারে চলুন, যায় না, উনি যাব না। উনি রাত্রে, গভীর রাত্রে বেডিং নিয়ে জঙ্গলের মধ্যে ঢুইকা পড়ল। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দেখুন না একটু দয়া করে, সুবহানাল্লাহ। হায় রে আমরা ইমানদার গো। ওই হরির চলে এক বাইতে সভা করে গেলাম, থাকবার নিকে জায়গা দিল, তলে বাছর বেঁধে থুইছে। নিচা ঘর, তলে বাছর বাঁধছে, এই তার উপরে চকির তলে বাছর বেঁধে থুইছে পয়ের নগে। আবার যখন 2টা ছাগল, হায় রে গুন্দর গুন্দ। এক বাইতে গেলাম, হইয়া রয়েছে এই হিতানের সোজা তলে আশের খোয়ার, কুত্তা পর্যন্ত হ্যাঁ করে থাকা পারবো না। আমার নিকে বইফের নিকে দিল। আমি বললাম যে ভাই মাছ চাই আল্লাহর রাস্তে, 2 জায়গা দেন। তাই নিয়ে আমরা থাকলাম, জার্সি কেনাই নিয়ে আমরা থাকলাম, হাঁসের মুরগি নিয়ে থাকলাম, দেশবাসী বন্ধু সংসার নিয়ে ব্যস্ত হইয়া রইলাম। মসজিদে বসার আমার সময় নাই। এ মুসলমান বন্ধু, ওই জঙ্গলের মধ্যে নদী কিনারের মধ্যে গাছের ডাল ডুল কেটে একটা ঝুপড়ি বানাইলো। বাদশা নিজেই কাটলো, নিজে একটা ঘর বানাইলো গো। ঘরের মধ্যে বন্ধু সকল বাদশায় ইবাদত বন্দেগী করা শুরু করলো। যখন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেশবাসী বন্ধু ইবাদত বন্দেগী করা শুরু করে দিল। ইবাদত করতে করতে নামাজ পড়ে আর জিকির করে আর কোরআন শরীফ পড়ে। যখন কোরআন শরীফ নিয়ে বসে যায়, বড় বড় বাঘ এসে চতুর্পাশে বসে যায়। সুবহানাল্লাহ বলেন, যখন সুবহানাল্লাহ। এদিনে মসজিদে বৌরিছে এক ছেড়া, এক হয় হুজুর এই কোরআন শরীফটা, কোরআনটা নিন। কে? আঙ্গ দাদি পড়ছে, আঙ্গ দাদি মইরা গেছে গা, পড়ি না মানুষ আর নাই, বাত্তি জুম্বা করে থিয়া গেলাম। দেখছেন কপালপুরের বাচ্চা, দেখছেন? দেশবাসী মুসলমান বন্ধু ভাই, এই কথা কাউ কারা? দেশবাসী মুসলমান বন্ধু, উনি নামাজ কালাম পড়া থেকে রাজকার করতেছে আর কোরআন শরীফ পড়ে। দেশবাসী বন্ধু, বড় বড় সিংহ, বড় বড় বাঘ, বড় বড় দেশবাসী সাপ ওনার চতুর্পাশে বসে থাকে। জোরে খাও সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, মাসকের মাস পার হয়ে যাইতেছে, বাদশারে আর তালাশ করে পাওয়া যায় না। বাদশা গেল কোথায়? টাউনে বন্দরে গ্রামগঞ্জে কোনো হানে নাই। বাদশা গেল কোথায়? 15 জনের এক কাফেলা তালাশ করতে 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 দেখা গেল জঙ্গলের কিনারে ঝুপড়ির মধ্যে বাদশা বসে আছে। নারে তাকবীর। আরে মেয়মো কোনকে শুরু করে কোন না কে? নারে তাকবীর। হাত ডাঙেন, হাত ডাঙেন, হাত ডাঙেন, হাত ডাঙেন, হাতবার করেন, হাতবার করেন। ওই দাই হাতবার কর, হাতবার কর। নারে তাকবীর। ওই যে ওই যে ওই যে বাইরে করে নাই, এত ওই যে বলেছে বাইরে করে নাই। দেশবাসী দেশবাসী হাত ডাঙেন, হাত ডাঙেন। নারে তাকবীর। দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার, 15 জনের এক কাফেলা ওই ঘুরতে 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 ওনারা তালাশ করে পাওয়া গেল। যে দেখে একটা হুজরা ঝুপড়ি বানাইছে বন্ধু,
বস্তা বিন্দা বসে আছে, বস্তার পাঞ্জাবি গাই দিছে, বস্তার লঙ্গি পিনছে, বস্তা দিয়ে টুপি বানাইছে, পাগড়ি বানাইছে, বসে বসে উনি কোরআন তেলাওয়াত করতেছে। আর বড় বড় বাঘ চতুর্পাশে বসে আছে বন্ধ। ভাল লাগছে না ভাই কথাটা? কতক্ষণ ভাল লাগছে না? নাই। আল্লামা ইকবাল বলছেন কি জানেন? তাকে ধরা দেয় বিলাসে বলায়, এমন স্বভাবে যার অসারে লইয়া রহিলাম মজিয়া কোথায় পাইবে সার। ত্যাগে ধরা দেয়, যখন আপনি সংসার কিছু ত্যাগ করবেন ধরা দেয় তখন কিছু পাবেন। অসারে লইয়া রহিলাম মজিয়া, সংসার হলো অসার, দেশবাসী বন্ধ অসার, রহিলাম মজিয়া কোথায় পাইবে সার। ওনারা খারিয়ে এলো, আই গেবার সময় নাই, তো শেষ করছি, আই গেবার সময় নাই। ওনারা সাহস করতেছে না, বড় বড় বাঘ। ওনারা খারিয়ে লইল, ওনারা দাঁড়িয়ে আছে, আই গেবার সাহস পায় না। বাঘে বন্ধু সিংহ জয়টা জাহি দিয়া ওনারা জঙ্গলের দিকে চলে গেল। তার বাদে 15 জন মানুষ হুজরার সামনে দাঁড়াইলো, যাই দেখে কোরআন শরীফ পড়তেছে, বস্তা পিনছে, বস্তা গাই দিছে, বস্তা পিনছে, তার বাদে বস্তাতে টুপি বানাইছে, পাগড়ি বানাইছে। বলছে আসসালামু আলাইকুম হুজুর। উনি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে নিয়ে ওয়ালাইকুম আসসালাম বলছেন, আপনার নাম ডাকি ভাই? আপনার নাম কি? বলছে আমি তো একজন আল্লাহর বান্দা। নাম ডাকি কোন? যে আমি ইব্রাহিম বিন আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি, হিজুর কোন সুবহানাল্লাহ। আরে আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি। হাই রে হাই, এখনো রাজ দরবারে কেউ বাদশাহ হয় নাই। হাই রে হাই, এই আর 2 মিনিট, আপনারা তাড়াহুড়া করবেন না, 2 মিনিট। আমি বুঝি, আমি দিক না করতে করতে বুড়ি হইলাম। হাই রে হাই, এখনো বাদশা কেউ হয় নাই, দরবার খালি আছে। আপনি নন যাই 15 জনের সমানে করতেছে, নন যাই। ভাই দেখো আমার সাথীরা, আমার ভাইয়েরা গো, ওই বলক শহরের রাজত্বর চাইতে আল্লাহ পাক আমাকে অনেক বেশি দান করছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। দেখছেন, অনেক বেশি দান করছে ভাই, অনেক বেশি দান করছে। বেশি দান করে নাই? এ মুসলমান বন্ধু আমার ভাইরা, ওনারা বলছে তুমি বস্তার জামা, বস্তার পাগুড়ি, বস্তার লঙ্গি ভিন্দা বসে আছো, যে তোমরা দেখ পারছাও নাকি? যে হ্যাঁ দেখ পারছাই। ব্যাগে কোনে একটা চৌফাল বাড়ি করে দিলেন। চৌফালে যা আলুর বস্তা সেলাই করে, যে চৌফাল নাকি, এই চৌফাল বাড়ি করে দিয়া ওই পানির মধ্যে ঢেল দিয়া ফালিয়া দিলেন বাদশাহ। দেখ পারছাও? কতক্ষণ পরে নদীর ধারে যায় কয়, এই নদীর মাছ, আমার চৌফাল আইনা দাও। যেরকম সুবহানাল্লাহ। এটা আওয়াজ দেখো, এহারবান না সুবহানাল্লাহ। আমার তো কাশ, প্রচন্ড কাশ একবারে। 11 তারিখের থেকে ইনশাআল্লাহ ওষুধ খাইতেছে, আল্লাহ আপনাকে দোয়ায় কমাইছে। প্রোগ্রাম সামনে আছেই, কালকেও আছে, পরশুদিনও আছে। হ্যাঁ, এখন নিজের জায়গা 2 কথা না কইলে হয় না। এই তো আমার কথা শেষ। চৌফাল আইনা দাও। এসে কনসে দেখি এটা কেমন কথা হইলো? পানির মধ্যে ডেল দিয়ে চৌফাল ফালিয়ে দিল। হ্যাঁ কইতেছে, এই নদীর মাছ, আমার চৌফাল আইনা দাও। আমরা কইলে দিব না? কথা কন না, আমরা কইলে দিব না? কুত্তাইও দিব না, আমরা কইলে কুত্তাইও দিব না। আমার কথা আমার পরিবারে শুনে না, কুত্তাই শুনবো খা? দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার, কতক্ষণ পরে দেখা গেল কিতাবে লেখা আছে নদীর পানি এখানে শুকিয়ে মেলা করছে। যেরকম সুবহানাল্লাহ, কাম যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান ছেলেরা, পানি শুকাই গেল, লক্ষ লক্ষ মাছ জায়গা গেল বন্ধ। প্রত্যেকটা মাছের মুখের মধ্যে সোনার চৌফাল দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাছের মুখে সোনার চৌফাল দেখা যায়।
উনি বলছে এ নদীর মাছ, আমার সোনার চৌ ভাল লাগে না গো, আমি যেটা ফালিয়ে দিলাম সেইটা আমারে দাও। সব মাছ পানির তলে চলে গেল। কতক্ষণ পরে একটা মাছ জায়গা উঠলো, তার লগে অনেক অনেক মাছ উঠলো। ওই মাছের মুখে যে চৌপাল ডেল দিয়ে ফালিয়ে দিল, ওই চৌপাল না মাছে লাহে লাহে একবারই আইলো। উনি কিনারে যা চৌপাল ডাইনা নিয়া সাথীগণকে ডাকলো, আমার কমরার মধ্যে আসো। হুজরার সামনে যা খাড়া হয়ে গেল, সাথীগণকে বলছে তোমরা এখন বলো আমাকে বেশি দিল না কম দিল? তোমরা কও আমি বেশি পাইলাম না কম পাইলাম? 15 জন মানুষের কিতাবে লেখা আছে এই কাহিনীর মধ্যে। বলছে হুজুর এই মর্তবা আপনি কোথায় দিয়ে হাসিল করলেন, আমাকে একটু শিক্ষা দিয়ে দেন। বাদশা বলছে বন্ধুরে, কোরআনের ঘাটে লোকে চাপিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাই রে হাই সুবহানাল্লাহ কইলেন গো, হাই রে হাই, আওয়াজ দেখুন না কে সুবহানাল্লাহ। দাসবাসী বন্ধ, উনি বলছে আমার যদি এই মর্তবা হাসিল করতে চাও তাহলে কোরআনের ঘাটে আর মসজিদের জায়নামাজের মধ্যে তোমরা বসে যাও, আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করবে। বন্ধু কিতাবে লিখছেন এই যে 15 জন মানুষ ওনার হুকুম মতে ইবাদত বندگی করা শুরু করলো গো, ওই 15 জন ধইরা আল্লাহর আউলিয়া হইয়া গেল। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ পাক আমাদেরকে এইভাবে কোনো একজন বড় বুজুর্গর কথা হই না, বড়দের কথা হই না, একটা মনে রাখবেন বড়দের কথা শুনলে হেনে রহমত আছে, আলেম ওলামার কথা শুনলে রহমত আছে। তো আল্লাহ পাক এই দেখেন ইনশাল্লাহ প্যান্ডেল বইরা গেছে, ইনশাল্লাহ বইরা গেছে, আমাদের মুখ্য বক্তা আসছে, ইনশাল্লাহ উনি আসবেন। তা আমি অনুরোধ করব আমরা সবাই কোরআনের কাছে আর মসজিদের কাছে আসবো না ভাই ইনশাল্লাহ? কথা কন না, আসবো না ভাই ইনশাল্লাহ? আচ্ছা কোন একজন মানুষ মসজিদে আহে না, নামাজ পড়ে না, কিন্তু ঘর 10 ইঞ্চি কাতিনের ওয়াল ঘর, বিরাট ঘর বাড়ি। আর একজনে হয়তো গরিব সাইজ মসজিদে আহে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার পরে ইয়াসিন সূরা পড়ে, তারপরে জোহরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ার পরে সূরা মুলকও পড়ে। ধনীকেরা কোনছে দেখি? কন্যা ধনীকেরা? যে মানুষটা কোরআন তেলাওয়াত করে মসজিদে সেই মানুষটা ধনী নাকি কন? তো আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়া সুঝিয়া এই যে মসজিদ এতবারই মসজিদ করা হইলো, বহুত মানুষ এখনো আছে মসজিদের ভিতরটা চাই দেখে না, আছে না এরকম মানুষ? কথা কন আছে না নাই? আমি অনুরোধ করব এই যে মানুষগুলো বুড়া হয়ে গেল, এখন আর মাঝে মাঝে আসে, মাঝে মাঝে সম্ভব হয় না। আমাদের মুরব্বী, এলাকার মুরব্বী তাজউদ্দিন মৌলভী ভাই আর মসজিদে আহেন না। একদিন তোমারও আমারও এই দশা হবো না নাই কন? কতক্ষণ হবে না নাই? হবে। হ্যাঁ, আশা করছি সবাই আমরা মসজিদ দিকে আসবো। আর এই মাদ্রাসা খুশি হইবেন, 6 জন পোলাফান যে পাগড়ি পাইল, আপনাকে দানে, আপনাকে পয়সা, আপনাকে মেহনতে, আপনাকে কথায় খুশি হইবেন। সবাই আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাকে দোয়া করব, সভাপতি সাহেবের জন্য সবাই দোয়া করবেন, আমিও সভাপতির জন্য দোয়া করব। বেচারা শক্তিশালী এমন অসুস্থ হয়ে গেল, যতদিন আল্লাহ দুনিয়াতে রাহে মাদ্রাসার সাথে মসজিদের সাথে যাতে জড়িয়ে থাকতে পারে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ।